কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসালা, আলেমদের মধ্যে তর্ক বিতর্ক। আমরা 3 ভাগ করি কুরবানির গোশত, 3 ভাগ করা জরুরি কিনা, 3 ভাগ না করলে কুরবানি হবে কিনা, গভীর মনোযোগ। 3 ভাগ করে আমরা যে কুরবানির গোশত বন্টন করি, সরাসরি কোরআন বা হাদিসে এই 3 ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে আমরা কুরবানির গোশত কেমনে বন্টন করব? সরাসরি কোরআনের বক্তব্য, কোনো হুজুরের বক্তব্য নয়। সূরাটির নাম সূরা আল হজ, আয়াত নম্বর হলো 36। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও, কুরবানি যখন হয়ে গেল, গোশত তোমরা কি করবা? ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও। ওয়া আতইমু, তোমরা দিয়ে দাও। আল কানিয়া ওয়াল মুতারর, তাদের মধ্যে গোশত বিতরণ করো, যারা তোমাদের কাছে গোশত চাই আর যারা চায় না, দুই দলকেই দিয়ে দাও। সুবহানাল্লাহ কর। তাহলে আল্লাহ কয়টা বিধান দিল? ফাকুলু মিনহা, 1 নম্বরে নিজে খাও, 2 নম্বরে কি করো? তোমরা দিয়ে দাও, যারা তোমাদের কাছে চাই, যারা চায় না। কারা চাই? ফকির, মিসকিন, দরিদ্র, অসহায়। চায় না কারা? আপনার গ্রামের ভাই প্রতিবেশী, এরা একেবারে ফকির মিসকিন না, তবে কুরবানি দেয়নি, আপনার আত্মীয় স্বজন, এদেরকেও দাও। এখান থেকে 3টা ভাগ পাওয়া গেল। 1 নম্বরে নিজে খাবো, 2 নম্বর গরিব মিসকিনদের দেব, 3 নম্বর আত্মীয় স্বজনকে দেব। এই আয়াত গবেষণা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, এই জন্য কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব, করতেই হবে, এটা বাধ্যতামূলক না, তবে করা হলো উত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ কর। কিন্তু 3 ভাগ সব সময় জরুরি নয়। আমার দিকে লক্ষ্য করেন, এই যে আমার প্রিয় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে 1 লক্ষ টাকার গরু, গোশত হয়েছে 3 মণ, এর বাড়িতে সদস্য 2 জন, জোরে কোন কয়জন? এখন 2 জন সদস্য কুরবানি দিয়েছে 3 মণে গরুর, ভাগ পাবে কয় মণ? 1 মণ। 1 মণ আত্মীয় স্বজনক দেবে, 1 মণ পাড়া প্রতিবেশীক দেবে, ফকির মিসকিনক দেবে, বাড়ির কয় মণ? 1 মণ। এখন বলেন তো 1 মণ গোশতকে এই মাওলানা 2 জন মানুষ খেতে পারবে? তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য 3 ভাগ নয়। এই হুজুরের কাজ কি? বাড়িতে 2 জনে 20 কেজি রেখে দেবে, পুরো গোশত গরিবদের দিয়ে দেবে। এটাই হলো শরীয়তের উত্তম ফায়সালা। আর আমার এই পাশে বসে আছে মাওলানা নূর নবী, এই একটা ছাগল কুরবানি দিয়েছে, বাড়ির সদস্য 10 জন, ছাগল কুরবানি করে গোশত পাইছে 3 কেজি। কয় কেজি? এখন 3 কেজি গোশত পাইছে, 10 জন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না। এখন এ যদি 3 ভাগ নাও করে 10 কেজি গোশত 2-1 কেজি দান করে বাকি 1 কেজি খাইয়ে ফেলে, এ খাইয়ে ফেলতে পারবে। তার মানে প্রধান শর্ত, প্রধান ফায়সালা ইসলামের বিধান হলো খাবো কম, দেব বেশি, এরই নাম হলো কুরবানি। 3 ভাগ করা উত্তম, তবে আমাদের চাইতে থাকবে আমরা খাবো কম, দেব বেশি। এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক, হুজুর কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা, 3 কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা। এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোশত দিয়ে খায়, এইরকম লোক আছে না নাই? আরে ভাই, যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন। আমাদের গ্রামে কিছু লোক আছে, ওরা গরু কুরবানি, ছাগল কুরবানি দেয় না, কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে। যেরকম কি কেনে? একদিন জিজ্ঞেস করলাম, কে ভাই তোমার কুরবানি নাই, ফ্রিজ কে? ও বলতেছে, হুজুর আপনি কুরবানি দিয়েও যা, আমরা না দিয়েও তাই। মানে আমরা কুরবানি দিয়ে 7 ভাগে গোশত ভাগ পাই 8 কেজি, ও কুরবানি দেয় না, বাড়ির সদস্য 10 জন, 10 ভাগ পাইয়া গোশত হয়ে গেছে 25 কেজি। দেখা গেল আমার ফ্রিজের তলা ফাঁকা, ওর ফ্রিজ ভরা। কথা বল না কে? এখন আসেন শরীয়তের মাসলা কি? কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে কিনা? গভীর মনোযোগ, মারাত্মক মাসালা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, একবার মক্কায় দেখা গেল মহামারী, মানুষের মধ্যে বিপদ, পেটের মধ্যে খাবার নাই। রাসূল সাহাবীদেরকে বললেন, সাবধান, 3 দিনের বেশি কারু বাড়িতে যেন গোশত না থাকে, 3 দিনের বেশি কেউ যেন গোশত না রাখে, 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না। এই বছর পার হয়ে গেল, সাহাবীরা গোশত বিতরণ করে দিলেন, 3 দিনের বেশি খাইলেন না। পরের বছর আবার কুরবানি আসলো, লক্ষ্য করে দেখা গেল মহামারী নাই, পরিবার ভালো, এলাকা ভালো, দেশ ভালো। তখন রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কুরবানি দিয়েছো, এখন তোমরা কি করো? কুলু, এখান থেকে খেয়ে ফেলো, এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের সামর্থ্য মতো, তোমাদের মন মতো, তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও। তারপর ওয়া আতইমু, তোমরা কিছু বিতরণ করে দাও, ওয়া আদাখিরু, কিছু তোমরা সংরক্ষণ করো। সুবহানাল্লাহ কোন। এখানে বিধান কয়টা হলো? 1 নম্বর কুলু, খাও, 2 নম্বর ওয়াতিমু, দিয়ে দাও, 3 নম্বর ওয়াদাখিরু, সংরক্ষণ করো। এখান থেকে সাহাবীরা কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোশত রোদে শুকে, তখন তো ফ্রিজ ছিল না, গোশতর শুটকি করে দীর্ঘদিন পর্যন্ত তারা খেয়েছে। তার মানে বোঝা গেল, দেশত যদি মহামারী না থাকে, গোশত 3 ভাগ করে গরিবেরটা গরিবকে দেওয়ার পরে, আত্মীয় স্বজনকে বুঝে দেওয়ার পরে, আপনার ভাগের গোশত যদি ফ্রিজত রাখে কিয়ামত পর্যন্ত খান, কোনো সমস্যা নাই। ফায়সালা কি কোনো ভেজাল আছে? কিন্তু আপনার আগে মন ঠিক করা লাগবে।
আপনার নিয়তি যদি থাকে গরু একটা কুরবানি দেবো, সারা বছর 700 টাকা কেজি গোস্ত কিনতে পারি না, ফ্রিজ ভরে থবো, বিটি জামাই আসবে, বিয়ে আসবে, ইচ্ছা মতো খাবো, ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল। তার কারণ আল্লাহর কোরআন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলে তোমরা যেই কুরবানি করো, এই কুরবানির গোশত, চামড়া, রক্ত কোনো কিছু আমার কাছে আসে না, আমি আল্লাহ, আমার কাছে আসে তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়া। সুবহানাল্লাহ কোন? তার মানে আল্লাহ আপনার 2 লাখ টাকার গরু দেখবে না। আপনি 2 লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য, আর আপনার পাশে আব্দুল সলিম সে কুরবানি দিয়েছে 6000 টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলতেছে 2 লাখ টাকার গরু লোক দেখানো, ওর কুরবানি বাতিল। 6000 টাকা ওই যে ভেবাচ্ছে যেই ভেড়া, ওর কুরবানি আল্লাহর কাছে কবুল।